আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক আছে, নিয়মিত টিভি টক শোতে যায়, কিন্তু ওরা যে কী বোঝে না তাই বোঝে না, মানে বিষয়টা এরকম হয়ে গেছে। একটু আগে ডক্টর জাহিদুর রহমানের একটা ভিডিও দেখলাম যে কেন আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের ভারত থেকে সরকার ফেরত নিয়ে আসতেছে না। তো এই আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদেরকে ভারত থেকে ফেরত নিয়ে আসার চুক্তি কী, এটা হয়তো বা উনি কোনোদিন পড়েছে কিনা বা এটা ডিপলি কোনোদিন গবেষণা করেছে কিনা আমি সেটা জানি না। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু দেখেছি পড়েছি বন্দি বিনিময় চুক্তি। তো ওখানে বন্দি বা কে আছে? ভারতে যে বা আওয়ামী লীগের যে এমপি মন্ত্রীরা সেখানে গিয়েছে, তারা ওখানে কি হিসাবে গিয়েছে? মানে ভারতের সাথে যে চুক্তিটা সেটা হলো বন্দি বিনিময় চুক্তি, অর্থাৎ কোনো অপরাধী যদি ওই দেশে যে বন্দি থাকে, আটক থাকে, তাহলে তাদেরকে সরকার চাইতে পারে যে তোমাদের ওখানে আমাদের দেশ থেকে অপকর্ম করে চলে গিয়েছে, তোমাদের ওখানে যে অবৈধ ছিল আটক আছে, ওদেরকে তোমরা না রেখে আমাদের কাছে দিয়ে দাও, আমরা ওদের মানে পানিশমেন্ট দেবো, বিচার করবো, যাই এক্সেট্রা যা করে করুক। কিন্তু ঘটনা হলো আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ও দেশে চলে গিয়েছে, তাদের তো পাসপোর্ট আছে, ভিসা আছে, তারা চলে গিয়েছে। তারা ওই দেশে কি বন্দি হিসাবে আছে, আটক আছে? মানে 1 বছরের সাজাপ্রাপ্ত ওই দেশে যদি আটকও থাকে, তাহলে তাকে 1 বছরের সাজাপ্রাপ্ত হতে হবে আবার কমপক্ষে। তো সেই ধরনের কোনো ঘটনা কি ভারতে তাদের ঘটেছে? ঘটেনি। মানে বাংলাদেশে এখন প্রতিনিয়ত অহরহ মানুষ খুন হচ্ছে। মানে স্বৈরাচারের আমলে যেসব ঘটনা ঘটেছে তার চেয়ে অ্যাভেলেবল ঘটনা ঘটছে, সেসব নিয়ে কথা বলার ওর সময় নেই। সময় হলো কোনে ওই যে বালেদের মানে মানে সংক্ষেপে দেখলাম উনি যে থাম্বেল দিয়েছে, সেখানে বাংলাদেশে আওয়ামী লীগের বাল লিখে রাখছে, BAL বাল, মানে বিতে বাংলাদেশ, এতে আওয়ামী লীগ, আর এলতে মানে এতে আওয়ামী আর এলতে লীগ, বাল বাল লিখছে। মানে ওর রুচিবোধ ওরকমই মনে হচ্ছে যে বালের মতোই রুচিবোধ। আমার মেজাজ একটু মাঝে মাঝে খারাপ হয়ে যায় যে বাংলাদেশের অবস্থা এমন শোচনীয় একটা জায়গায় যে পৌঁছাইছে এখন, যে বাসের ভেতরে ডাকাতি হচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করতেছে। গতকালকে প্রকাশ্যে মাইক নিয়ে, অস্ত্র নিয়ে, মানে সাদাবাজের মানে মাইকিং করতেছে, মব জাস্টিস করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান সব কিছু বন্ধ করে দিচ্ছে। এসব নিয়ে বলো কোনো দিন এরা কথা বলে না, কথা বললেও মানে গা ভাসানো, গা সাটানো কথাবার্তা বলে, মানে কোনোভাবে না বললেই নয় ওই ধরনের কথাবার্তা বলে। মানে কে এবারে ভাই যে গেছে সে ৮-৬ বেঁধে গিয়েছে। এ সরকার যদি তাদেরকে ফেরত নিয়ে আসতে পারত, তাহলে মানে বিএনপিরা অনেক নেতারা আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে বিদেশ থেকে এদেশে এসেছে, বা অনেক ইউটিউবার এসেছে, অনেক ভালো ভালো লোক মানে বিদেশ থেকে দেশে বেরোতো, তো ওদেরকে আওয়ামী লীগ সরকারই ফেরত নিয়ে আসতো। এখন ওরা যদি এদেশে চলে আসবে, ওদেরকে যদি নিয়ে আসাই যাবে, তাহলে ওরা ভারত যাইতো না। এগুলো মানে মানুষের মন মানসিকতার পরিবর্তন করা। এবং সেই চুক্তিটা যে কি, আমি যতটুকু অনলাইনে পড়েছি তাতে করে মানে যারা পালিয়েছে বা যারা ভারতে চলে গেছে, তারা ওই দেশে আটক হতে হবে, ওই দেশের বিচার ব্যবস্থায় তার 1 বছর কারাদণ্ড হতে হবে। তো সেই ব্যক্তিকে আবার এদেশেও যদি তারা বড় ধরনের অফেন্স করে যায়, তাদেরকে ফেরত নিয়ে আসা যাবে। কিছুদিন আগে দেখলাম যে বেনজির আহমেদ সহ মানে 100 কতজনের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি নাকি করছে। কতজনের বিরুদ্ধে? বেনজির আহমেদ, পুলিশের আইজিবি বেনজির আহমেদ কয়েক রেড অ্যালার্ট জারি করবে। আরে ভাই, রেড অ্যালার্ট জারি করা অত সহজ ব্যাপার? আপনি ইন্টারপোলের কাছে রেড অ্যালার্ট জারি করলে আপনি বলবেন আর ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করে দিবে? হ্যাঁ, আপনারা ওখানে ঘেটে দেখেন তো এদের নামগুলো আছে কিনা। অথচ সরকারের পক্ষ থেকে এটা খুব গর্বে সদর্পে বলে গেল, কিন্তু কিছু হয়েছে? আমার যা মনে হয় বাংলাদেশে যারা ইন্টারন্যাশনাল
পলিটিক্স বা বিভিন্ন পলিটিক্স নিয়ে কথা বলেন, এরা আসলে জেনে শুনে বলেন কিনা আমার সন্দেহ হয়। কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ লোক এই সবগুলো চুক্তি সম্পর্কে, ইন্টারপোলের আইনকানুন সম্পর্কে তো জানে না। ওদেরকে ভূগোল যা বোঝানো যায় সব বুঝে যায়, আর সব সেগুলোই মেনে নেয়। আমি এই ধরনের উদ্ভট কথাবার্তার মোটেও পক্ষপাতী নয়। যেটা লিগাল কথা, যেটা সত্য কথা সেটা বলা হোক, সেটাই করে বাংলাদেশের জনগণেরও লাভ হোক, মিথ্যা থেকে মানুষ বেঁচে যাক। কিন্তু সারাদিন যারা মিথ্যা বলে তারাই আবার সত্যের জন্য সংগ্রাম করে, ভালো লাগে না, সব বিষয় মোটেও ভালো লাগে না। আল্লাহ তাআলা দেশের যে পরিবেশ পরিস্থিতি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে অবক্ষয়, যে ধ্বংসের দিকে যাচ্ছে, সেটা নিয়ে কারোর কর্ণপাত নেই, আছে সব বালরে নিয়ে পড়ে। ওই যে জাহিদুর রহমানের ভাষায় যে বাংলাদেশ আওয়ামী লীগের বাল, সংক্ষেপে করে বাল বলে, সেই বাল পড়ে গেছে। ও বাল নিয়ে পড়ে থেকে দেশের হোগা মেরে যাবে। দেখিয়েন আপনারা, দেশ এমন জায়গায় চলে যাবে যে এদেশে এখন একটু বলি কথা বলছে না, এই সুযোগটাও একসময় থাকবে না আমার মনে হচ্ছে। কারণ যে ভাই চলে গেছে, ও এদেশে আসলে ওর বিচার হোক, ওর মারামারি, ওর কাটাকাটি, ওর ন্যায় বিচার হোক, আমরা সবাই পক্ষে। কিন্তু কথা হলো এই যে উটকো ঝামেলা, ডেকিশাল পদে লাগানো, এগুলো আসলে ঠিক না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।